আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারির জন্য একটা ভিন্ন ধরনের আইটেম চিকেন শিক কাবাবের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে চিকেন শিক কাবাব কীভাবে তৈরি করা যায়। এর জন্য আমি এখানে নিয়েছি মুরগির দুটো বুকের মাংসের পিস। এই মাংসর পিস দুটোকে আগে আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে ছোট টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে কিমা করে নেব। ছোট করে কেটে কেটে কিমা করার কোনো প্রয়োজন নেই, ব্লেন্ডারের জারে দিয়ে সহজে কিমা করে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে যা মিক্স করতে হবে সেই স্পেশাল মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানেই একটু টিপস ফলো করতে হবে, তাহলেই সুন্দরভাবে চিকেন শিক কাবাব তৈরি করা যাবে। দেখুন কিমাটা কত সুন্দর মিহি হয়েছে। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ বেসন, নিয়েছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি, 7-8টা কাঁচামরিচ কুচি, 1 ইঞ্চি আদা কুচি আর একটা পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, সব কিছুই 1 থেকে 1.5 চামচের মতো করে আছে। জিরা গুঁড়া, তারপরে নিয়েছি ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর প্যাপ্রিকা পাউডার, গরম মশলার গুঁড়া, মুরগির মাংসের মশলা থেকে 1/2 চা চামচ, আদা রসুনের গুঁড়া, আর নিয়েছি পোস্তদানার গুঁড়া। পোস্তদানার গুঁড়াটা না দিয়ে আপনারা পোস্তদানার বাটাও ইউজ করতে পারেন। স্বাদমতো লবণ। ব্যাস হয়ে গেল। এই মশলাগুলো এবং সমস্ত উপকরণগুলো এখন এই কিমার সাথে মিক্স করব। তো নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। প্রথমেই নিচ্ছি মুরগির কিমাটা, এর উপরে একে একে সব উপকরণগুলো নিয়ে নেব। নিয়ে নিলাম বেসন। বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, এটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। আর এখানে যত মশলাগুলো নিয়েছি সবগুলোই দিয়ে দিলাম। পোস্তদানার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর মুরগির মাংসের মশলাটাও দিয়ে দেবেন। এর মধ্যে কাটা যত মশলা উপকরণ আছে সব দিয়ে দিলাম। কাঁচা মরিচ কুচি এবং ধনিয়া পাতাটা কাঁচা থাকলেও কোনো সমস্যা নেই, এটা যখন ম্যারিনেট করে রাখা হবে তখন এগুলো সুন্দরভাবে এটার সাথে মিলিয়ে যাবে। আর পেঁয়াজটা ভাজা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস, আর দিচ্ছি 1 চা চামচ ঘি। যেহেতু এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, বুকের মাংসটাতে একেবারেই ফ্যাট থাকে না, তাই এক্সট্রা ফ্যাট হিসেবে এই 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তাহলে 2 টেবিল চামচ তেল দিয়ে দেবেন। এখন ভালোভাবে ঘি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব উপকরণগুলোকে একটু হাত দিয়ে ডলে ডলে সুন্দরভাবে এই কিমাটার সাথে মিক্স করে নিতে হবে। মিক্সিংটাই এখানে মেইন। যত সুন্দরভাবে আপনি ভালো করে মিক্স করতে পারবেন, পরবর্তীতে আপনার এই কাবাবটা খেতে ততটাই টেস্ট হবে। দেখুন এখানে সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে একটা পর্যায়ে হালুয়ার মতো হবে, যে সব প্যান থেকে উঠে আসবে। বোলের মধ্যে একটুও লাগাবে না, হাতেও চিটকা দিয়ে লাগবে না। গোল করলে এরকম হয়ে যাবে, শেপে চলে আসবে। এখন এটাকে এই অবস্থায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে বের করলে দেখবেন এতখানি শক্ত হয়ে যাবে এবং উপরটা এরকম অয়েলি দেখাবে, আর হাতেও লাগবে না, গোল করলে গোল হয়ে আসছে। তো বানানোর জন্য এটা এখন প্রস্তুত। বানানোর জন্য আমি এরকম কিছু কাঠের এবং স্টিলের চপস্টিক ব্যবহার করছি। আপনারা এগুলো কাঠের শিক কাবাবের যে কাঠি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তা না থাকলে একটা বুদ্ধি দেই, ছোট ছোট টুথপিকগুলোতে করে ছোট করে আপনারা ইউজ করে বানাতে পারেন। তো এভাবে 1 মুঠো করে নিয়ে এর ভিতরে একটা করে চপস্টিক ঢুকিয়ে দিয়ে আমি আস্তে আস্তে মুঠো করে এটাকে যতটুকু লম্বা করব সেই অনুযায়ী বানিয়ে নেব। বানানোর প্রসেসটা দেখুন। মুঠো করে আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে কাঠির সাথে সুন্দরভাবে আটায় দিতে হবে এবং এভাবে করে হাত দিয়ে সমান করে গোল করে দিতে হবে। আপনি চাইলে এটার শেপ স্কোয়ারও করতে পারেন, আরও লম্বাও করতে পারেন। যেহেতু আমি একটা ফ্রাইং প্যানে ভাজবো, তাই এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম। বেশি লম্বা নয়, মাঝারি সাইজ করে। এখন ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য চলে যাব চুলায়।
দেখুন এগুলো দেখতে কতটা টাইট মনে হচ্ছে, চপস্টিকের সাথে সুন্দরভাবে লেগে আছে। প্যানে মাত্র 2 চামচ তেল নিয়ে নিলাম। এগুলো ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই এবং হালকা হিটে একটু একটু করে হয়ে যাবে। আপনাদের কাছে যদি তাওয়া থাকে তাহলে এই কাবাবগুলো আরেকটু লম্বা করে বানাতে পারেন। আমি যেহেতু ফ্রাইং প্যানে ভাজবো তাই ধরার জন্য জায়গাটা রাখার দরকার আছে, এজন্য একটু ছোট করে দিয়েছি। একটু পরেই 3-4 মিনিট পরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে হালকা হিটেই হতে থাকবে। এরকম করে ধরে ধরে উল্টে দেওয়া যাবে, ভয়ের কোনো কারণ নেই। অনেক বেশি গরম হবে না, আর এই চপস্টিকগুলোর হ্যান্ডেলটাও তত বেশি গরম হবে না। এগুলোকে এখন উল্টে পাল্টে দিয়ে চারপাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বাহিরের অংশটা একটু বেশি কড়া করে ক্রিস্পি করলে বেশি টেস্ট হয়, ভেতরেরটা সুন্দরভাবে হয়ে যাবে। এটা একদমই বেশি তেল লাগে না, হালকা তেলেই এগুলো সুন্দরভাবে করা যায়। দেখুন যে সাইডটা হয়নি সেইভাবে উল্টে উল্টে দিয়ে চারপাশেই সোনালি কালার করে নিতে হবে। আস্তে আস্তে হতে থাকবে। ফ্রাইং প্যানটা এভাবে একটু নড়িয়ে তেলটা আপনি যে পাশে তেল দরকার সে পাশে দিয়ে নিতে পারেন। কতটা কড়া হয়ে গেছে। এগুলো ভাজতে 5 থেকে 7 মিনিটের মতো লেগেছে। এই ব্যাচটা ভাজতে 7 মিনিটের মধ্যে দেখুন হয়ে গেছে। আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে ময়েস্ট এবং কুকড হয়েছে, আর বাইরের অংশটা দেখুন ক্রিস্পি এবং অয়েলি, মোটেও শুকনো শুকনো হয়নি। এই হয়ে গেল অতি স্বাদের চিকেন শিক কাবাব। আপনারা বাড়িতেই ইফতারের আগে ঝটপট তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে।